Hi everyone, I am Engineer Sundeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor শিখে it is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিওর সাথে আছি না ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 9.11 বৃদ্ধি পেয়ে 5,179.18 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 429.65 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসই এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-এর উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 196টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 147টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 53টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 3.59 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, রবি আজিয়াটা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এমজেএলবিডি, খান ব্রাদার্স পিপি, ওপেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামিত পাওয়ার, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ইপিজিএল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 1.85 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্যাট পিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কোয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, আর ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, সাউথ ইস্ট ব্যাংক, ইসিবি ব্যাংক, খুলনা পেন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত তশরিফা ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। তশরিফা ইন্ডাস্ট্রির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ নাইম হাসানের হাতে 81,56,581টি শেয়ার ছিল। এর মধ্যে তিনি 16,16,591টি শেয়ার বিক্রি করেছেন, যা বিক্রি করবেন বলে গত 8ই জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। আজ কোম্পানিটি 13,33,58,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে হিবিস হ্যাচারি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, কুইন সাউথ টেক্সটাইলস। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 31টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 17,96,67,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো বিস হ্যাচারি, মেরিকো, মিডল্যান্ড ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স। এই 5 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 12 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিস হ্যাচারি এবং দ্বিতীয় সর্বোচ্চ মেরিকো এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সে শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ সার্ভিস আর রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড এটা পিক করছি। ইস্টার্ন হাউজিং লিমিটেড এর ট্রেডিং কোড হলো ESL। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 74 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 47 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ইস্টার্ন হাউজিং লিমিটেড এর সর্বোচ্চ দর উঠেছিল 99 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 93.345 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 687.22 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30 অক্টোবর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,33,45,153টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 19% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের 1.7, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে 2.46। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 6 ফেব্রুয়ারি 2025 পি রেশিও হয়ে গেছে 12.3। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 3.12, 21 সালে 3.98, 22 সালে 5.88, 23 সালে 7.37। 2024 সালে ইপিএস হয়েছে 6.04, অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে ইপিএস অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 62.47, 21 সালে 70.33, 22 সালে 74.71, 23 সালে 80.08 এবং 2024 সালের NAV পার শেয়ার হয়েছে 83.62। অর্থাৎ ইস্টার্ন হাউজিং লিমিটেড এর NAV পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 29.13 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 56.383 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট ওই কোম্পানিটি অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে 2.56। লিস্টিং ইয়ার ইস্টার্ন হাউজিং লিমিটেড কোম্পানিটি 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 50.36% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 21.39% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.01% শেয়ার। পাবলিকের কাছে ছিল 28.24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 26.54%, এবং সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 23.09%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 0.683 কোটি টাকা। এখন ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রেড হয়। বুলিঞ্জার ব্যান্ডে বড় রকমের গ্রিন কালারের পজিটিভ ক্যান্ডেল একটা তৈরি হয়েছে। MACD-তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামের জয় লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 রাউন্ডে উপরে চলে গেছে। বর্তমানে ইস্টার্ন হাউজিং লিমিটেড কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির IPO সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।